المصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم صوم يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মহান রব্বুল আলামিনের শাহিদারে শুকরিয়া আদায় করে নেই যে আল্লাহ আমাদেরকে পবিত্র হজের মাসগুলোর একটি মাস জিলকদ মাসের শেষ প্রান্তে আল্লাহর প্রিয় বান্দারা মেহমানরা যখন আল্লাহর ঘরের কিনারে জমায়েত হতেছে সেই সময় আমাদেরকেও আল্লাহ তার পবিত্র ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সামনে যে কাতারগুলো পূরণ করে নেন, ভেতরে তো এসি, মানুষরা চাইবে ভেতরে ঢুকতে, ফাঁকা একটুও রাখবেন না, একেবারে চাপায়া বসবেন সামনের কাতারগুলোতে, যাতে পরবর্তী যারা আসেন, সামনে জায়গা আছে, সামনে আসেন পেছন দিক থেকে। ফাঁকা জায়গায় আসেন, সামনে ফাঁকা জায়গায় আসেন, কোনো জায়গা ফাঁকা রাখেন না ভেতরে। আজ আমরা আলোচনা করব হজের শিক্ষা এবং জিলহজ মাসের আমল নিয়ে। জিলহজ মাস খুব শীঘ্রই শুরু হবে ইনশাআল্লাহ। যদি জিলহজ মাস 30 দিনে হয় তাহলে জিলহজ শুরু হবে মঙ্গলবারে, আর যদি 29 দিনে হয় তাহলে সোমবারে। চাঁদের উদয়ের উপরে নির্ভর করবে, আমরা চাঁদ দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চাঁদ দেখাও সুন্নাত। চাঁদ দেখার উপরে নির্ভর করে মাস শুরু হলে পরে আমরা জিলহজ মাসের আমলগুলো ধারাবাহিক করবার নিয়ত করছি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা আমলগুলো নিয়ে শেষে কথা বলবো, যেহেতু বেশিরভাগ মানুষ তো আসলে শেষেই আসে, তো সবার কানে যাতে আমলের দাওয়াতটুকু পৌঁছে, এই জন্য আমরা জিলহজ মাসের আমল নিয়ে শেষ প্রান্তে কথা বলবো। এখন আমরা কথা বলবো হজের শিক্ষা নিয়ে। হজ তো করা হচ্ছে, মানুষ হজ করছেন। হজ কি ইসলামের 5টা ভিত্তির একটি মৌলিক ভিত্তি, এ পর্যন্তই শেষ? মানুষরা গেলেন আর ফিরে আসলেন ট্যুরের জন্য না ট্রেনিং এর জন্য? কি মনে হয় আপনাদের কাছে, হজ কি একটা ট্যুর, একটা সফর নাকি, না একটা ট্রেনিং? তো যখন প্রশিক্ষণ হয় তখন জানা বিষয়কে আরো ভালো করে শিক্ষা দেওয়ার নাম হলো প্রশিক্ষণ। তো হজ হলো একটা প্রশিক্ষণ, একটা ট্রেনিং এর নাম। সারা দুনিয়ার থেকে মানুষরা যায়। ইসলামের কোনো ইবাদতের জন্য এভাবে এক জায়গায় গিয়ে জমা হতে হয় না। নামাজ হজের চেয়েও বড় ইবাদত, কিন্তু প্রত্যেক এলাকায় নামাজের জন্য আলাদা আলাদা ঘর আছে, সব জায়গায় আলাদা আলাদা ইমাম আছে,
এমনকি জুমার জন্য মসজিদগুলো আছে, প্রত্যেক মেম্বারে একজন করে ইমাম বসেন। সব মানুষকে এক জায়গায় জমা হতে হয় না। ঈদের জন্যও না, এখানে সেখানে ঈদগাহ আছে, সেখানে মানুষ জমা হয়। রোজার জন্য মানুষকে গিয়া মক্কায় ভিড় জমাতে হয় না। জাকাতের জন্য যেতে হয় না। একটা ইবাদত আছে যেটা গোটা দুনিয়ার কোথাও হয় না, এটার জন্য ওই নির্দিষ্ট জায়গা মক্কায় যেতে হয়, আরাফায় যেতে হয়, মুজদালিফায় যেতে হয়, মিনায় যেতে হয়। এইখানে যেতে হয় সফর করতে না ইবাদত করতে? বিশাল বড় শিক্ষা এখানে আছে। তা আমরা ইবাদতটা আসলে করে আসলেও শিক্ষাটা নিয়ে আসতে পারি না, জাতি হিসাবে অশিক্ষিত থেকে যাই। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। আজ আমরা হজের শিক্ষা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। হজের সবচেয়ে বড় শিক্ষাটাই হলো আল্লাহর দরজায় গিয়ে ধর্ণা ধরতে শেখা। পৃথিবীর সব জায়গায় সবকিছু আছে, তারপরেও মানুষরা গিয়ে আল্লাহর দরজায় ধর্ণা ধরার জন্যই বাইতুল্লাহ যায়। এবং আমরা ওখানে বলি যে ওখানে দোয়া কবুলের জায়গা আছে, বিশেষ জায়গা আছে। তো দোয়া কবুল করবেন তো আকাশের মালিক আল্লাহ। তো দোয়া কবুলের জন্য সেইখানে জায়গা আছে, তো পৃথিবীর সব জায়গায় কি নাই? আমরা ঘরে তাহাজ্জুদ পড়লে সেখানে কি ঘরের মধ্যে দোয়া কবুল হয় না? হয়তো সবচেয়ে বেশি দোয়া কবুলের সময় গভীর রাতে। তো ওইখানে আমরা বলি দোয়া কবুলের বিশেষ জায়গাগুলো আছে। আল্লাহ ওই বিশেষ জায়গায় নেয়, মানুষের হৃদয়ে বড় ধরনের একটা পরিবর্তন হয়। ওই সময় পরিবর্তন হওয়ার পরে যখন আল্লাহর কাছে ধর্ণা ধরে, কিছু চায়, তখন তার বড় একটা পরিবর্তন হৃদয়ের সৃষ্টি হয়। তো ওইখানে মূলত যাওয়ার মূল লক্ষ্যই হলো যে আমরা যেন পৃথিবীর সবকিছুকে বাদ দিয়ে আল্লাহর দরজায় ধর্ণা ধরতে শিখি। এটা সবচেয়ে বড় লক্ষ্য, উদ্দেশ্য। আমরা সবাইকে ছেড়ে গিয়েছি। ওখানে যখন গিয়েছি তখন আমাদের যারা আপন, যাদেরকে আমরা আশ্রয় মনে করতাম, আমাদের বাড়ি ঘর, সহায় সম্পদ, মা বাবা, ভাই বোন, নেতা কর্মী, সবকিছু যেটাকে আমরা আশ্রয় মনে করি, সেই সবগুলোকে ফেলে আমরা চলে যাই। এবং হজের জন্য যখন মানুষগুলো যায় তখন তাদের পোশাক আশাক যা কিছু একেবারে সব শেষ। আলাদা করে একটু পোশাক তাদেরকে পরিয়ে দেওয়া হয়, কোনো পোশাকও তার গায়ে থাকে না। মানুষ এসেছিল খালি গায়ে, বিদায় নেয় একটু সাদা কাপড় গায়ে, তাই তো? ওখানেও যেন তাই, গোটা পৃথিবীর সব কিছু ছেড়ে একেবারে যেন নিঃস্ব হয়ে বিদায়ের পোশাকটুকু পরেই আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার জন্য মানুষরা যায়। তো ওখানে আমাদের সালাফ বুজুর্গরা সবচেয়ে বড় যে শিক্ষাটা নিতেন তা হলো আল্লাহর দরবারে ধর্ণা দেওয়ার শিক্ষা। আল্লাহ ছাড়া আমাদের কোনো আশ্রয়ের জায়গা নাই, এই বড় শিক্ষাটা ওনারা ওখানে নিতেন। তো আমরা সেই শিক্ষাগুলো হারিয়ে ফেলেছি। আমরা যখন লাব্বাইক বলি, এই ধ্বনিটা সবার কাছে প্রিয়। কারণ এই হজের মাস আসলে মোবাইল ফোনে অনেকে তো রিংটোন বাজায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অনেক প্রিয়, তাই না? কিন্তু লাব্বাইকের দাবি অত প্রিয় না। লাব্বাইকের এই দাবির মানেই হচ্ছে, প্রথম দাবিটাই হচ্ছে, আল্লাহ আমি তোমার কাছে হাজির হয়েছি, আমি তোমার কাছে ধর্ণা দিতে এসেছি, যারা যারা ছিল সবাইকে ছেড়ে এসেছি। লাব্বাইক, আল্লাহ আমি তোমার কাছে হাজির, তোমার কাছে হাজির। ও সাদাইক, আমি জানি আমার সৌভাগ্য কেবলমাত্র তোমার কাছে, আমার ভাগ্য তোমার কাছেই, আমি তোমার কাছে হাজির হয়েছি, আমার ভাগ্যের পরিবর্তন তোমার কাছেই হবে। তো এই আওয়াজটা খুবই প্রিয় সবার কাছে। এই সময় সবাই এই আওয়াজটা শোনেন, এবং আপনারা যারা আছেন মনে হয় এই আওয়াজ শুনতে শুনতে সবার মুখস্থ আছে, মনে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মুখস্থ তো আছে। কিন্তু মুখস্থ করলেন, আপনারা তো হজে যাননি অনেকেই, তারপরেও আয়াতটা, এই আওয়াজটা খুবই প্রিয়, সবাই মুখস্থ করে ফেলে। মুসলমানের ছোট ছোট বাচ্চাও বলতে পারে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইকের দাবিটা কি? লাব্বাইকের দাবি হলো, আল্লাহ আমি তো তোমার কাছে ধর্ণা দিতে এসেছি, আমি তোমার কাছে হাজির হয়েছি। এতদিন হাজির ছিলাম আমি বাবার কাছে, ভাইয়ের কাছে, স্বামীর কাছে, স্ত্রীর কাছে,
নেতার কাছে, কর্মীর কাছে, ব্যবসা প্রতিষ্ঠানের এমডির কাছে, সবাইকে ছেড়ে দিয়ে আমি তোমার কাছে এসেছি। তুমি যা যা বলবে ওয়াসাদাইক, আমি তোমার বিধানগুলো পালন করার জন্য প্রস্তুত আছি। এটা প্রথম শিক্ষা হজের। তো প্রথম জায়গায় আসলে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের পূর্বসূরীরা এই কথাটা বলতে গেলেই তারা অস্থির হয়ে পড়তেন। জয়নুল আবেদিন এর নাম শুনছেন আপনারা? আলী আসগর জয়নুল আবেদিন, আলী ইবনে হোসাইন। হোসাইন রাদিয়াল্লাহু ছেলে আলী, যাকে জয়নুল আবেদিন বলা হয়, উনি এহরামের কাপড় পরার পরে হজের জন্য রওনা করছেন। এহরামের কাপড় পরার পরে অস্থির হয়ে পড়েছেন। অস্থির এতটা যে পুরোটা শরীরটা থরথর করে কাঁপতেছে। লোকরা বলতেছেন, হুজুর আপনি তো হজে যাচ্ছেন। উনি ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ মানুষ, জয়নুল আবেদিন আলী ইবনে হোসাইন। তো আপনি তো হজে যাচ্ছেন, এই সময় আপনি ভয়ে থরথর করে কাঁপতেছেন, ব্যাপার কি? এই সময় তো সবাই একটু আবেগী যে আমরা হজে যাচ্ছি, মনে মনে খুশি। তো আপনি এইভাবে থরথর করে কাঁপতেছেন। বলছে, আমি যখন লাব্বাইক আল্লাহুম্মা বলবো, আয় আল্লাহ আমি তোমার কাছে এসেছি, আমার ভয় হচ্ছে তখন আমার আল্লাহ আমার জবাবে বলে দেয় কিনা যে লা লাব্বাইক ওয়ালা সাদাইক। তুমি তো বলছো লাব্বাইক, আমি হাজির হয়েছি, আমার আল্লাহ আবার বলে ফেলে কিনা আমি যে আল্লাহর পক্ষে নেই জীবন জুড়ে, আমি যে আল্লাহর কাছে জীবনে ধর্নাই ধরতে পারিনি, এখন যে আল্লাহর ঘরে রওনা করেছি, আমি যখনই বলবো লাব্বাইক ওয়া সাদাইক, আল্লাহ আমি তোমার কাছে হাজির হচ্ছি, আমি তোমার বিধান মানতে প্রস্তুত হচ্ছি, তখন আমার আল্লাহ বলে দেন কিনা লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক আমার কাছে কবুল হয় নাই। আমার বড় ভয় হচ্ছে যে আল্লাহ বলে দেন কিনা লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক আমার কাছে মঞ্জুর হয়নি, তোমার কপাল ভালো হবে না। আমার আল্লাহ এটা বলে দেন কিনা, এই ভয় আমি থরথর করে কাঁপতেছি। মালিক ইবনে দিনার উনিও ঠিক একজন বুজুর্গ মানুষ, অনেক বড় বুজুর্গ মানুষ। উনিও হজের ইহরাম বেঁধে প্রস্তুতি নিয়ে চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, দুশ্চিন্তা ঢুকে গেছে ভিতরে। উনিও বলছেন, আখশা আন আকুলা লাব্বাইক ফায়াকুলু ওয়ালা সাদাইক, আমার ভয় হচ্ছে যে আমি বলবো লাব্বাইক, আল্লাহ আমি তোমার কাছে হাজির হয়েছি, আল্লাহ মেনে নেবেন যে হ্যাঁ তুমি তোমার কাছে আমার কাছে এসেছো, ওয়ালা সাদাইক, কিন্তু তোমার ভাগ্যের পরিবর্তন হবে না। আল্লাহ সেইটা বলে দেন কিনা, আমি এত খরচ এত চেষ্টা করে যাব, তারপরে আমার ভাগ্যটা পরিবর্তন হবে না, এই কথা আল্লাহ বলে দেন কিনা, এই জন্য আমার কষ্ট ভয় হচ্ছে। কারণ আমরাও তো লাব্বাইক বলে যাই, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। ভাগ্যের পরিবর্তন হলো তখন যদি কারো ওই জায়গায় গিয়ে ফিরে আসলে পরে সিরাতে মুস্তাকিম নসিব হয়ে যায়, পুরো জীবনটাই যদি তার পাল্টে যায়, দিন যদি তার কারো কপালে জুটে যায়, তাহলে বুঝতে হবে ও সাদাইক, তার ভাগ্যটা পাল্টে গেছে। ওখানে যাওয়ার মানেই তো, গত জুমায় বলছিলাম, ওটা হলো হেদায়েতের কেন্দ্রভূমি। ওখানে আমরা সোনা রূপা আনার জন্য যাই না, হেদায়েত আনার জন্য যাই, যা আমাদের জীবনটাকেই পাল্টে দেবে। কিন্তু এমনটা বলা হয় কিনা আমি ভয় পাচ্ছি। বিখ্যাত একজন বিচারক ছিলেন ইসলামের ইতিহাসের কাজী সুরাইশ, তার অনেক ঐতিহাসিক বিচারের কথা আছে, যিনি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতিদের বিরুদ্ধে বিচার করেছেন, ওমর ইবনুল খাত্তাবের বিরুদ্ধে রায় দিয়েছেন, আলী ইবনে আবি তালিবের বিরুদ্ধে রায় দিয়েছেন। ইসলামের ইতিহাসের সবচেয়ে একজন বড় জাস্টিস বিচারপতির নাম হলো কাজী সুরাই। উনি সবার কাছে একজন ইনসাফ ন্যায় বিচারক হিসেবে পরিচিত। ওনার ব্যাপারে বর্ণনা এসেছে, কানা সুরাই আল কাদি ইযা আহরামা কানা হাইয়াতান সাম্মা মিন কাসরাতিস সামতি ওয়া তাআম্মুলি ওয়াল ইতরাক লিল্লাহি আযজা ওয়া জাল। উনি যখন হজের ইহরাম বাঁধতেন
তখন ওনাকে মনে হতো একটা বধির সাপ, যেই সাপ কিছুই শোনে না, সাপে কানে শোনে না। ওনাকে মনে হতো একটা বধির সাপ। এমন চুপ হয়ে যেতেন, এমনই আল্লাহর ধ্যানে নিমগ্ন হতেন যে চারপাশে কি হচ্ছে, কে কি বলছে, ওগুলো ওনার কানে মোটেই ঢুকতো না। যে ইহরাম বেঁধেছি, আমরা যখন নামাজের তাকবীরে তাহরিমা বাঁধি, তারপরে কি আমরা আর কারোটাকে সাড়া দেই? তো ইহরামও তো আমি আল্লাহর জন্য হজের ইহরাম নিয়ত করে রওনা করেছি, তারপর যেন আমি বধির, আমি আর কারো কথাই শুনি না, আমার কানে কিচ্ছু পৌঁছে না। ওনাকে মনে হতো একটা বধির সাপ যাচ্ছে, চারপাশে যা শোরগোল হচ্ছে কিছুই শুনতে পান না। ইবনু রাজব হাম্বলি মাযহাবের বিখ্যাত একজন ফকিহ এবং লেখক, অনেক বড় ফকিহ। উনি দুইজন বুজুর্গের ব্যাপারে একটি কথা বলেছেন। একজন হচ্ছে মুতরিব ইবনে আব্দুল্লাহ, আরেকজন বকর আল মুজানি। এই দুজন অনেক বুজুর্গ মানুষ। উনি বলছেন যে এই দুইটা লোক আরাফার ময়দানে হাজির হয়েছেন। হাজির হওয়ার পরে মুতরিব ইবনে আব্দুল্লাহ বলতেছে, আল্লাহুম্মা লা তারুদ্দা আহলাল মাওকিফ মিন আজালি। আল্লাহ, আরাফার ময়দানে তো তুমি সবার দোয়া কবুল করবা, কিন্তু আমার কারণে তুমি আরাফার মানুষদেরকে ফিরাইয়া দিও না। আমার মতো অপরাধী আরাফায় এসেছে, আমার মতো দুর্ভাগা মানুষ, এই জন্য তুমি আরাফার অন্য মানুষকে ফিরাইয়া দিও না। মানে অনেক বিশাল বড় বুজুর্গ, তিনি আরাফায় গিয়ে মনে করেছেন যে আমি এই ময়দানের সবচেয়ে পাপী, আর ময়দানে যদি দোয়া কবুল না হয় তাহলে সেই জন্য আমি দায়ী হব। অন্যজন দোয়া করছেন, বকর আল মুজানি, মা আশরাফাহু মিন মাওকিফ ওয়া আরজাহু ইলাহ লাউলা আন্নি ফীহিম। আরাফার ময়দান বড় চমৎকার ময়দান, আর আল্লাহর কাছে আশাও করা যায় এখানে দোয়া করবে, কবুল হবে, তবে আমার মতো অপরাধীর কারণে মনে হয় দোয়া কবুল হবে না। মানুষগুলো নিজেদেরকে এমন করে ফেলতেন যে হজে রওনা করেছে, তখন মনে হতো এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী আমি ক্ষমার জন্য যাচ্ছি, তবে তিনি আমাকে লা লাব্বাইক বলে ফেলেন কিনা। আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার চূড়ান্ত, আল্লাহর কাছে বিনয়ী হওয়ার চূড়ান্ত রূপ ওনাদের মধ্যে পাওয়া যেত। আলী ইবনে আল মুওয়াফিক একজন বিখ্যাত মুহাদ্দিস, বুজুর্গ মানুষ। উনি 60 বার হজ করেছেন, 60 টাইমস, 60 বার হজ করেছেন। যখন এই 60তম বার হজ করছে, তখন তিনি হেজেরে বসেছেন, অর্থাৎ হাতিমে কাবা, কাবার উত্তর পাশে যে ঘেরা জায়গাটা আছে, উনি এইখানে বসে খুব ভাবতেছেন। 60 বার হজ করা হয়ে গেছে, অনেক বসে বসে ভাবতেছে যে আমি তো বহুবার এই জায়গায় এসেছি, আমার কি একবারের হজও কবুল হয়েছে? আমি 60 বার আসলাম, একবারের হজও কি আমার কবুল হয়েছে? এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় উনি বসে ভাবতেছেন। তো চিন্তা যে হজ কবুল হবে কেমনে, আমার মতো মানুষের কি হজ কবুল হয়, আমি কি আল্লাহর সেরকম প্রিয় বান্দা? ভাবতে ভাবতে উনি এখানে ঘুমায় পড়ছেন, হাজারের মধ্যে ঘুমিয়ে পড়ছেন। ঘুমের মধ্যে উনি বলছেন যে ফারাআইতু ফি মানামি কাইলান ইয়াকুল, ঘুমের মধ্যে একজন কে যেন তাকে ডাক দিয়ে বলছেন, হাল তাদউ ইলা বাইতিকা ইল্লা মান তুহিব। এই আলী, তুমি কি তোমার বাড়িতে তোমার প্রিয়জন ছাড়া আর কাউরে দাওয়াত দাও? সুবহানাল্লাহ, কি বলছেন বুঝেন নাই মনে হয়। ওনাকে ঘুমের মধ্যে বলেছেন, তুমি কি তোমার বাড়িতে তোমার প্রিয়জন ছাড়া কাউরে দাওয়াত দাও? উনিও ঘুমের মধ্যে বুঝে ফেললেন যে আল্লাহর পক্ষ থেকেই আমাকে বলা হচ্ছে যে আল্লাহ তার ঘরে তাদেরকেই দাওয়াত দেন যারা তার প্রিয় মানুষ। প্রিয় মানুষ ছাড়া আর কাউকে দাওয়াত দেন না। উনি বললেন, সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল, কিন্তু কোথাও লোকটাকে খুঁজে পাচ্ছি না। আমি বুঝতে পারলাম যে
এই ঘরে আল্লাহ তাদেরকেই ডাকেন যাদেরকে আল্লাহ কম বেশি ভালোবাসেন। আল্লাহ কাউকে ভালোবেসে ওই ঘরে দাওয়াত দিয়ে নিলেন, কিন্তু উনি ওইখানে গিয়ে আল্লাহর গোলাম হতে পারলেন না, বরং লালাবাইক নিয়ে ফিরে আসলেন, দুর্ভাগা হয়ে ফিরে আসলেন। এর চাইতে হতভাগা আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহই তো দাওয়াত দিয়ে নিয়েছেন, আল্লাহ কবুল না করলে ওখানে যেতে পারতো না। তো ওইখানে যাওয়ার পরে যেই লোক আল্লাহর কাছে ধর্ণা ধরতে পারে না, বিনয়ী হতে পারে না, তার চেয়ে হতভাগা আর কেউ নাই। সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ইবনে খাত্তাবের দৌহিত্র। ওমর ইবনে খাত্তাবের ছেলে হলো আব্দুল্লাহ বিন ওমর, তার ছেলে হলো সালেম। উনি একজন তাবেঈ। উনি খুব বুজুর্গ মানুষ হিসেবে সবার কাছে পরিচিত। কাবা তওয়াফ করতেছেন, তওয়াফ করে এক সময় উনি এক জায়গায় বসেছেন। অনেক বুজুর্গ মানুষ, তো উনি বসেছেন দেখে লোকজন চারপাশে ভিড় জমেছে, লোকজন বসে গেছে। ওখান থেকে তওয়াফ করছে তৎকালীন উমাইয়া খেলাফতের শাসক খলিফা হিশাম ইবনে আব্দুল মালিক। তখনকার মুসলিম সাম্রাজ্যের উনি খলিফা। হিশাম ইবনে আব্দুল মালিকও তওয়াফ করছেন। তওয়াফ করতে এসে দেখেন সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর বসা, লোকজন ভিড় জমাইছে, উনিও গিয়ে বসছেন। ওই জামানার রাজা বাদশারা আলেম ওলামাদের কাছে গিয়ে বিনয়ের সাথে বসতেন। আর এই যুগের আলেম ওলামারা কিছু টাকা পয়সার জন্য রাজা বাদশাদের কাছে বিনয়ের সাথে গিয়ে বসে, এটা পার্থক্য। তো রাজা বাদশাদেরকে ওনারা কোনো মূল্য দিতেন না, কারণ রাজা বাদশাদের কাছে আছে দুনিয়া আর ওনাদের কাছে আছে আখিরাত। দুনিয়া কয়েকদিনে হারিয়ে যায় আর আখিরাত কখনো হারিয়ে যায় না। এজন্য ওনাদের চিন্তা চেতনা ছিল, আমরা রাজা বাদশাদের কাছে যাব কেন, তাদের কাছে আছে কি জিনিস, ওনারা আমাদের কাছে আসবেন। কারণ আজকে যিনি আমির, কালকে তিনি ফকির, আজকে যিনি রাষ্ট্রপতি, কালকে তিনি আসামি। সুতরাং ওনাদের কাছে কিছুই নেই। এই জন্য ওনারা রাজা বাদশাদের ধারে কাছেও যেতেন না। রাজা বাদশাদের বড় বড় আলেমের সাথে দেখা করতে হলে দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো। খাদেমরা যখন অনুমতি দিতেন তখন তারা ঢুকত। এটা ইসলামের শুরু জমানার কথা বলছি। সেই জামানায় সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর খুব বড় বুজুর্গ মানুষ। ওমর ইবনে খাত্তাবের নাতি, বুঝেন নাই, দৌহিত্র, ছেলের ছেলে। রক্তেও তো একটা বীরত্ব আছে না। তো লোকজন বসে গেছে, বাদশাহ হিশাম ইবনে আব্দুল মালিকও এসে বসেছেন। কিছু সময় দিনই কথাবার্তা শুনেছেন। এরপরে সালেম ইবনে আব্দুল্লাহকে বলছে যে আপনার কোনো কিছু দরকার আছে, রাষ্ট্র থেকে দিবে। হ্যাঁ, রাজা বাদশারা আসলে, মনে করেন এমপি মন্ত্রী কোনো জায়গায় আসলো, তো আপনারা এসে আপনাদের সাথে মত বিনিময় করলো, শেষ পর্যায়ে বললো যে আপনাদের কিছু দরকার আছে নাকি এখানে, তো বলেন না আপনারা যে দরকার আছে। তো বলছি আপনার কি কিছু প্রয়োজন আছে, রাষ্ট্রীয় সহযোগিতা আপনাকে করি। তো উনি বলছেন, ইন্নী আস্তাহি মিনাল্লাহি তাবারাকা ওয়া তাআলা আন আসআলা ফি বাইতিল্লাহি গায়রাহ। আপনি কি বলছেন, আমি তো আল্লাহর ঘরে এসেছি, আমি আল্লাহর ঘরে এসে আল্লাহকে বাদ দিয়া আরেকজনের কাছে কিছু চাইবো, এটাই আমার লজ্জা হচ্ছে। আমি আল্লাহর ঘরে এসে যা চাইবো, আপনার কাছে যা আছে তা সব দিয়েছেন কি, আপনার কাছে আছে কি যে আপনার কাছে চাইবো? সরাসরি আল্লাহর ঘরে এসেছি, সুতরাং আমি আল্লাহর ঘরে বসে অন্যের কাছে চাওয়া অনেক লজ্জার মনে করছি, এটা আমার পক্ষে সম্ভব না। আল্লাহর বান্দারা এমনি করে যিনি ওখানে যেতেন, তাদের পুরোটা জিন্দেগি ওখানে ছিল আল্লাহর দরজায় ধর্ণা ধরতে শেখা, নিজের অস্তিত্ব মিটিয়ে দেয়া, আল্লাহর গোলাম হয়ে ফেরা। এবং আল্লাহ কাউকে এমন কঠিন ভাবে কবুল করেছেন। সুফিয়ান ইবনে উয়াইনা একজন বিখ্যাত তাবেঈ, উনি হজে গিয়েছেন, উনি ওনার জীবনে 70 বার হজ করেছেন। সুবহানাল্লাহ। ওই জামানার যে বুজুর্গ মানুষরা, ওনারা হজের সময় হজ ছাড়া আর কিছু বুঝতেন না, সবাই আল্লাহর ঘরে হাজির হতেন গিয়ে 70 বার হজ করেছেন। ওনার ভাতিজা হাসান ইবনে ইমরান চাচার সাথে হজে গিয়েছেন। আবার ওই জামানায় যখনই কেউ হজে যেতেন তখন তার সাথে বিশাল কাফেলা যেত।
বিশেষ করে আব্দুল্লাহ বিন মুবারক বিখ্যাত তাবেঈ মুহাদ্দিস, ওনার জীবনের ইতিহাস হলো উনি হজে গেলে পরে ওনার এলাকায় ঘোষণা দিতেন যে কারা কারা হজে যাবে সবাই চলো। তো সবাই আইসার নাম লেখাইতেন, হুজুর আমি যাবো, আমাদের বলছে যাওয়ার খরচ হইবে এই পরিমাণ, সবাই খরচ জমা দাও। সবাই খরচ জমা দিচ্ছে, জমা দিলে পরে সবার খরচ যে টাকা পয়সা জমা দিয়েছে উনি ওই সব টাকা ওনার ঘরে একটা সিন্ধুকে রাইখা তালা মারিয়া দিয়া নিজের পকেট থেকে সবার হজের খরচ নিয়ে রওনা করতেন। সুবহানাল্লাহ। ও যুগে আলেম ওলামারা তো মানুষের কাছে হাত পাততো না, ধনী ধনী ছিলেন। এই যে ইমাম আবু হানিফার কথা শোনেন, ইমাম বুখারীর কথা শোনেন, বড় বড় যাদেরকে বলছি এরা সব তো বড় বড় টাকাওয়ালা ধনী ছিলেন, ধনী। তারা মানুষকে দিতেন, ছাত্রদেরকে বিলিয়ে দিতেন ওস্তাদরা। ইমাম বুখারী নিজেই তো তার ছাত্রদের বিশাল অঙ্কের খরচ নিজে বহন করতেন। ওই সময় আলেম ওলামারা দুর্বল ছিলেন না, ধনী ছিলেন। তিনি রওনা করছে বিশাল কাফেলা নিয়ে, হজ করতেছে। সবাই মনে করতেছে সব টাকা হুজুরের কাছে, হুজুর খরচ করতেছে, কিন্তু টাকা কোথায়? হুজুরের সিন্ধুকে। হজ শেষ, লোকজন হুজুর বাড়িতে কিছু কিনে নেবো, আচ্ছা কেন, কে কি কিনবা? সবাই কিনছে। কেনার পরে সব চলে এসেছে বাড়িতে, যার যার বাড়িতে চলে গেছে। দেশে আসার পরে বাড়িতে সবাই যাওয়ার পরে ঘোরাফেরা সবকিছু ঠিক। একদিন উনি ওনার বাড়িতে দাওয়াত দিতেন, সবাই আসো, যারা হজে গিয়েছিলে আমার হজের সাথীরা একদিন আসো। সবাই উপস্থিত, সবাইকে আচ্ছা মতো খাওয়াইছেন। মেহমানদারি করার পরে আপনি দিছিলেন এই টাকা জমা নেন, আপনারটাই। অবাক যে আপনারা আল্লাহর মেহমান, আমাকে আল্লাহ অর্থ দিয়েছেন, আমি একটু সেবা করেছিলাম, আপনার পুরোটা হজের খরচ আমি বহন করেছি। এক একজন জীবনের এক বছরও হজ ছেড়ে দিতেন না, সবাই চলে যেতেন। একে এইসব মানুষগুলো মোটামুটি মক্কা এরিয়ার কাছাকাছি ছিলেন, খুব বেশি দূরে না। আর গত জুমায় তো বলেছিলাম যে কাছের থেকে এসেছে, সে এসেছে আফগানিস্তান থেকে, মনে নেই আপনাদের? আরেকজন বলছে আমি আসছি 5 বছরের দূরত্ব থেকে, আসতে আসতে চুল দাড়ি সাদা। তো ওনারা যেতেন। তো সুফিয়ান ইবনে উয়াইনার ভাতিজা বলছে আমি চাচার সাথে 197 হিজরিতে হজে গিয়েছি। 197 হিজরি, এখন 1447 হিজরি শেষ। চাচা ওইবারে 70তম হজটা করেছেন। তো 70তম হজে এ ভাতিজা বলছে উনি প্রতিবার হজে এসে বলতেন আল্লাহুম্মা লা তাজআলহু আখিরাল আহদ মিন হাদাল মাকান, আয় আল্লাহ এইটা আমার জীবনের শেষ হজ বানায়েন না। যেই বাড়ি যাইতেন ওই বাড়ি দোয়া করতেন আল্লাহ এইটা আমার জীবনের শেষ হজ বানায়েন না। কিন্তু 70তম হজটা যখন করলেন তখন তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন ইন্নী কদ ইস্তাহাইতু মিনাল্লাহি মিন কাসরাতি মা আসআলু যালিক, আমার বড় লজ্জা হচ্ছে এই কথা আমি আল্লাহর কাছে বারবার বলি কেমনে যে আল্লাহ এটা আমার জীবনের শেষ হজ বানায়েন না, এতবার এইটা আমি আল্লাহর কাছে বলি কেমনে। ওনার ভাতিজা বলছেন চাচা এই কথা বলে শেষবার ফিরে আসলেন, আর 198 হিজরিতে ওই বছর ফিরে এসেই ইন্তেকাল করলেন। ওই বছর ফিরে এসেই ইন্তেকাল করলেন। ওই মানুষগুলোর সবচেয়ে বড় দোয়াটা, ওনাদের সবচেয়ে বড় কামনা ছিল যে এই লোকগুলো চাইতেন যে আমার মৃত্যুটা যেন হজের পরে হয়, অথবা উমরার পরে হয়, অথবা যুদ্ধ থেকে ফেরার পরে হয়। ওরা 3টা বিষয়কে নিজেদের মৃত্যুর জন্য কামনা করতেন যে আল্লাহ আমার মৃত্যুটা যেন আমি হজ থেকে ফিরেছি তারপর হয়ে যায়। কারণ হজ থেকে ফেরা মানে গুনাহ থেকে নিষ্পাপ, অথবা উমরাত থেকে ফেরা মানে গুনাহ থেকে মুক্ত, অথবা আল্লাহর পথে কোনো জিহাদে গিয়েছিলাম, জিহাদ থেকে ফেরার পরে ওখানে শহীদ হয়নি, ফেরার পরে বাড়িতে মৃত্যু হয়ে যায়। ওনারা কামনা করতেন 3টা বিষয়, যে হজ থেকে ফেরার পরে মৃত্যু হোক, উমরা থেকে ফেরার পরে মৃত্যু হোক, অথবা জিহাদ থেকে ফেরার পরে মৃত্যু হোক। এটা ওনারা কামনা করতেন। তার মানে হলো এই মানুষগুলোর আল্লাহর কাছে যে ধর্ণা ধরার অবস্থাটা সেটা এখন আর বাকি নাই, এটা মানুষরা এখন আর বোঝেন না। তো সর্বপ্রথমে আসলে আল্লাহর কাছে ধর্ণা ধরার স্লোগানটাই শুরু করি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তোমার দরজায় হাজির, আর কারো দরজায় যেতে চাই না, তোমার দরজায় হাজির।
এক নাম্বার কাজ আল্লাহর দরবারে ধর্ণা ধরতে শেখা। ওখান থেকে ফিরে এসে আমরা কার দরজায় যাব বলেন? হজের প্রশিক্ষণ হলো লাব্বাইক আল্লাহুম্মা, আল্লাহ তোমার কাছে হাজির। হজ থেকে ফেরার পরে কার কাছে হাজির? তার মানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার জায়গা এইখানে নাই, কিন্তু লাব্বাইকের শিক্ষাটা আছে নাকি নাই? ওইটা জীবনে থাকে। এটা এক নাম্বার শিক্ষা। দুই, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক। এক নাম্বার কথা, আল্লাহ আমি শিক্ষা নিতে আসছি যে শিরকের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে গোস্বা জিনিস হলো শিরক। যা আল্লাহ পাবেন তা অন্যকে দেয়া শিরক। সহজে বুঝেন, যা আল্লাহ পাবে তা অন্যকে দেয়া, আল্লাহকেও দেয় অন্যকেও দেয়। যেমন সিজদা একমাত্র পাবে ওয়াসজুদু লিল্লাহি ওয়াবুদু, গোলামি দাসত্ব সিজদা হবে কার জন্য? এটা যদি গিয়ে কোনো খাজার কদমে দেয় তাহলে এটার নাম কি? শিরক। শিরক মানে ভাগাভাগি। যা আল্লাহ পাবেন তা কিছুটা আল্লাহরে দেয় আর কিছুটা গোলামরে দেয়, আল্লাহর সৃষ্টিকে দেয়, এটার নাম শিরক। দুই, শিরক হলো যা আল্লাহ দিতে পারেন তা অন্যে দিতে পারে, এই বিশ্বাস রাখা শিরক। ভালো করে বুঝেন, যা আল্লাহ পাবে তা অন্যকেও দেয়া, আল্লাহকেও দেওয়া, এটার নাম শিরক। যা আল্লাহ দিবেন তা অন্যও দিতে পারে, এটার নাম শিরক। বুঝেন নাই মনে হয় এখনো বিষয়? বুঝছেন? যা আল্লাহ দিতে পারেন তা অন্যও দিতে পারেন। বৃষ্টি কে দেয়? ফসল প্রাণ দেন কে? রুহু আমাদের দেন কে? তো এই ব্যাপারে আমরা নিশ্চিত শুধু আল্লাহ দেন না অন্য কেউ দিতে পারেন? শুধু আল্লাহ পারেন। হ্যাঁ, তাহলে যেটা আল্লাহ দিতে পারেন সেটা অন্য কেউ দিতে পারে, এই অনুভূতি রাখা শিরক। এখন বলেন তো, মুসলমানদের জীবনের বিধান দিতে পারেন একমাত্র কে? না ব্রিটিশরাও দিতে পারে? না পার্লামেন্ট মেম্বাররাও দিতে পারে? হ্যাঁ, তার মানে যেটা আল্লাহ দিতে পারেন, যেটা আল্লাহর, সেটা যদি মানুষও দেওয়ার চেষ্টা করে তাহলে সেটার নাম শিরক। ভাগাভাগি চলবে না। তো ওখানে যাওয়ার এক নাম্বার কাজ হলো যে আমরা শিরক করব না, শিরককে উৎখাত করব। দুই, ইন্নাল হামদা আমাদের জীবনের যত প্রশংসা, গুণকীর্তন, গুণগান, এটা কেবল আল্লাহর জন্য হবে, অন্য কারোর জন্য হবে না। কেন হবে আল্লাহর জন্য? আর নিয়ামাতা, কারণ আমাদের জীবনে যত নিয়ামত আছে এগুলো আল্লাহ ছাড়া আর কেউ দিতেই পারেন না। পুরো নিয়ামত দিচ্ছেন কে? স্লোগান কিন্তু তাই, প্রশিক্ষণ হচ্ছে কিন্তু এটার উপর। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। বিষয় কয়টা? চারটা। কয়টা বলেন? তোমার দরবারে হাজিরা দিয়েছি। এক, শিরকের সাথে কোনো সম্পর্ক থাকবে না। দুই, আমি যত প্রশংসা গুণগান গাইব তা শুধুই তোমার হবে। প্রশ্ন হয়েছে কেন যেন যে সব তোমার প্রশংসা হবে কেন? বান্দা জবাব দিচ্ছে ওয়ান নি'মাতা, কারণ আমার জীবনে যে নিয়ামত নিয়ে আমি বেঁচে আছি এর একটাও তুমি ছাড়া কেউ দিতে পারে না। আমাদের অক্সিজেন দিতে পারে কে? আকাশ থেকে বৃষ্টি, জমিনের ফসল, এই গাছ গাছালি, পাক পাকালি, ঝর্ণা ধারা, নদী, সমুদ্র, এই নীলচে আকাশ, সবুজ পৃথিবী, এর একটা জায়গায় একটা পাতা তৈরির ক্ষমতাও পৃথিবীর কারোরই নাই। ওখানে যায় আর মানুষ স্লোগান দেয়, আল্লাহ এই শিক্ষাটাই নেয়ার জন্য এসেছি, আমার জীবনে যত দান অনুদান সব তোমার। সুতরাং আমি যত প্রশংসা করব তাও হবে। চার, শেষ, লাকা ওয়াল মুলক, পুরো পৃথিবীর রাজত্ব, মালিকানা, সার্বভৌমত্ব তোমার, আমি সেই স্বীকৃতি দিতে এসেছি। মজ্জেল সাহেব যাচ্ছে, জুমার দিনে সবাই কম বেশি দান করেন, হাতে বের করে রাখেন যা দান। লাকা ওয়াল মুলক, 4 নম্বরে আমি এই কথা স্বীকৃতি দিচ্ছি, লাকা ওয়াল মুলক। আর
মুলক বা মালিকানা এবং রাজত্ব, পুরো সৃষ্টি জাহানের মালিকানা তোমার, আর সৃষ্টি জাহানে রাজত্ব বা কর্তৃত্ব ও তোমার। শুনতেছেন আমার কথা? মালিকানা কার? তাহলে কর্তৃত্ব কার? আপনি যদি আপনার ফ্যামিলির কর্তা হন তাহলে ওখানে কথাবার্তা চলবে কার? যেহেতু ফ্যামিলির এই বাড়ির মালিক আপনি, এই দরজার মালিক আপনি, রুমের মালিক, এসির মালিক, সব এই ঘরের খাবার দাবারের সব কিছুর মালিকানা আপনার। সুতরাং ঘরের মধ্যে কর্তৃত্ব চলবে আমার গিয়ে চলবে নাকি? এটা চলবে। চূড়ান্ত শিক্ষা দিচ্ছে ওয়াল মুলক, গোটা সৃষ্টি জাহানে যা আছে এটার মালিকানা তোমার। আমরা কিছুর মালিক না, আমরা ব্যবহারের মালিক। শিক্ষা নিন। মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে যখন গিয়েছেন দাওয়াত নিয়ে, তখন ফেরাউনের লোকজন, মন্ত্রী পরিষদ, ইন্নাল মালাআ, তার বড় মন্ত্রী পরিষদ বলছে যে আপনি এই লোকটাকে ছেড়ে দিয়েন না, এ মূসাকে ছেড়ে দিয়েন না, এরে ধরেন। এ কিন্তু এই জমিনে শান্তি থাকতে দেবে না, শান্তি সুখ নষ্ট করে দিবে, সবকিছু ধ্বংস করে দিবে, এটা কিন্তু এর লক্ষ্য উদ্দেশ্য। তো ওনারা এই কথা বলছে এবং তার সাথীদের উপরে জুলুম চালাচ্ছে। তখন মূসা আলাইহিস সালাম তার সাথীদেরকে বলছেন যে ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এটা মূসা আলাইহিস সালামের এটা কঠিন বক্তব্য। লোকরা, তার দলের লোকরা বড় নির্যাতিত মিশরের মাটিতে। তিনি বলছেন ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধরো, ইন্নাল আরদা লিল্লাহ, পুরো জমিনের মালিকানা আল্লাহ। ফেরাউন দাবি করছে সার্বভৌমত্বের মালিক সে, কিন্তু মূসা আলাইহিস সালাম বলছে ধৈর্য ধরো, সার্বভৌমত্বের মালিক ইউরিসুহা মান ইয়াশা, আল্লাহ যাকে চান যে কোনো সময় এটার ওয়ারিশ বানায়া দিবেন। ওয়ারিশের মালিক কি? বাবা হলো সম্পদের মালিক আর সন্তান, বুঝেন নাই মনে হয়? বাবা সম্পদের, সন্তান কি? ও কি আসলে ওর ক্রয় সূত্রে মালিক না মিরাজ সূত্রে মালিক? মিরাজ সূত্রে মালিক হওয়া আর ক্রয় সূত্রে মালিক হওয়া দুইটা কি এক? বাবা হলো সম্পদ ঘাম ঝরায়া আয় করেছেন, জমা করেছেন, এটা তার নিজ মালিকানা। আর সন্তান বিনা কষ্টে বাবার মরার পরে পাইছে, ঠিক না? তো মূসা আলাইহিস সালাম বলছেন পুরো রাজত্বের মালিকানা কার? আল্লাহর। তিনি এই রাজত্বের কিছু কিছু কোন সময় কাউকে কাউকে দেন, যখন ইচ্ছা যারে দেন, যখন ইচ্ছা তার থেকে ছিনাইয়া নেন। এইটার মালিকানা পৃথিবীর কারোরই না, কারোর না। এটা মূসা আলাইহিস সালাম বলছে ইন্নাল আরদা লিল্লাহ, এ জমিনের মালিকানা আল্লাহর। ইউরিসুহা, এটার ওয়ারিশ বানায়া দেয়, ওয়ারিশ বানায়া দেয়। ওয়ারিশ, ওয়ারিশরা হলো ব্যবহারের মালিক, ওয়ারিশরা প্রকৃত মালিক না। ওয়ারিশ মারা গেলে আবার তারপরের জন্য এটা ব্যবহার করবে। এই জন্য সম্পদ আমরা বন্টন করতে পারি না, আমরা ভোগ করতে পারি, বন্টন করেন মালিক। যারা জীবিত থাকতে সব মাইয়া করে ছেলে করে লিখে দিয়ে যায় আর কি, আছে না এরকম? এর হলো পৃথিবীর। এইসব হাজি সাহেবরা যে কি শিখলো জানি না আমি। জীবিত থাকতে লেখা দিয়ে যাওয়ার অভ্যাস আছে না? আপনার লেখার অধিকার দিল কে? আপনাকে অধিকার দিয়েছে, আপনি আল্লাহর অনুমতি সম্পদ থেকে আল্লাহর পথে দান করতে পারেন। কিন্তু একজন ওয়ারিশকে ঠকাইয়া আর একজনের লিখে দেওয়ার অধিকার দিল কে? এটা পেলেন কোথায়? আপনিও ওয়ারিশ, আপনিও কোনো না কোনো ভাবে এগুলোর মালিক হয়েছেন। দাদা রেখে গেছে, আপনি মালিক হয়েছেন। আপনি চলে যাবেন, ছেলেরা ভোগ করবে। মালিকানা তো আপনার না, মালিকানা কার? আপনার কাজ হলো ভোগ করা আর দান করা। কয়টা? ভোগ করবেন আর দান করবেন। যা থাকবে তা মালিক যাকে যতটুকু দেওয়ার ইচ্ছা তাকে ততটুকু দেখে দিবেন। ওখানে আপনার কলম ধরার অধিকার নাই। কিন্তু ধরছে নাকি ধরছে না? এতে ওই লাকাওয়াল মুল্ক যারা বলে, ও আজি সাহেবরা আছে না 2-4 জন,
আছে? তা মুসা আলাইহিস সালাম বলছে, জাতি ধৈর্য ধরো। ফেরাউন তো বলছে আজকের তারা মিশরের মালিক, আসলে মালিক আল্লাহ। 3 দিন পরে ফেরাউনরে লাথি মেরে লোহিত সাগরে ডুবাইয়া দিয়ে এটার মালিকানা আল্লাহ তোমাদের হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং হজের চূড়ান্ত শিক্ষা হলো পৃথিবীবাসী এই কথা বুঝবে যে পুরো দুনিয়ার সবকিছুর মালিকানা কার? আল্লাহ। তো মালিকানা যার, রাজত্ব ও তার। এটা বলেন না আপনারা? বলেন তো হজমরা যারা গিয়েছেন, লাকাওয়াল মুলক। কিন্তু এটার থেকে কোনো শিক্ষাটা নেওয়া হচ্ছে না। ব্রিটিশরা আমাদেরকে একটা থিওরি দিয়েছে, সেটা হলো সার্বভৌমত্বের মালিক জনগণ। এটা ইউরোপিয়ান দেশ গণতন্ত্র এই থিওরিটা দিয়েছে। আর ইসলাম থিওরি দিয়েছে যে সভরেনিটি বিলংস টু আল্লাহ। সার্বভৌমত্বের মালিককে গণতন্ত্র বলে দিয়েছে সভরেনিটি বিলংস টু পিপল অফ এভরি স্টেট। প্রত্যেকটা রাষ্ট্রের জনগণই হলো সার্বভৌমত্বের মালিক। ওই আপনাদের সাথে আর আমার সাথে সংঘাত আর কি? সংঘাত না? ইউরোপিয়ানরা ভারতীয় উপমহাদেশের মুসলমানদেরকে ধ্বংস করে গেছে। 190 বছর গোলাম বানায় রাখছে। গোলামি করতে করতে আমরা যে আমির ছিলাম সেই ভাবটা হারিয়ে ফেলেছি। গোলাম ছিলাম কত বছর? 190 বছর। যদি কেউ গোলামি করে তাহলে এর মধ্যে মালিকের কোনো অভ্যাস থাকে? হারিয়ে ফেলেছি। ওরা যখন আমাদের সব, ওরা এসে ব্যবসার সূত্রে এদেশে এসে ওদের প্রথম টার্গেট ছিল এদেশের ইসলাম আর মুসলমানদেরকে খতম করা। এবং ওরা এসে প্রথম তাই শুরু করেছে, এদেশের মুসলমানরা হলো তাদের প্রতিপক্ষ এবং মুসলমানদের সব ধ্বংস করেছে। সর্বপ্রথম মুসলমানদের বিশ্বাস ধ্বংস করেছে। এবং ব্রিটিশদের বিরুদ্ধে তখন এইটা বুঝে আন্দোলন শুরু করেছিলেন আলেম ওলামারা। আপনারা যদি ব্রিটিশ বিরোধী আন্দোলন দেখেন তাহলে কংগ্রেস আর মুসলিম লীগ ওই সেদিন মানে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে কংগ্রেস আর 19বিংশ শতাব্দীর শুরুতে মুসলিম লীগ প্রতিষ্ঠার আগে পর্যন্ত দীর্ঘ যেই সময়টা 140 বছর ধরে যত আন্দোলন আর যত শহীদ সব আলেমরা, আর কাউকে পাবেন না। এই 190 বছরের প্রায় 150 বছর ধরে যত আন্দোলন, যত সংগ্রাম, যত ফতোয়া, যত ব্রিটিশ বিরোধী শাহাদাত সবগুলো করছে কারা? আলেমরা। কেন জানেন? আলেমরা বলছে যে ব্রিটিশরা আসলে আমাদেরকে মুসলমান হিসেবে ধ্বংস করে দিচ্ছে। শেষ পর্যন্ত এই মানুষদেরকে কেমন করে ব্রিটিশরা পদানত করে রাখা যায়, এই জন্য তারা শিক্ষা ব্যবস্থা চালু করে দিয়েছে যে এদেরকে শিখে। শিক্ষার ক্ষেত্রে এমন কিছু করেছে যে সেখানে ধর্মটা নাই আর বাকি সব শিক্ষা যা পৃথিবীর উন্নতি শিখায়। তখন আবার আলেম ওলামারা খেপে উঠছে এটার বিরুদ্ধে। খেপলে পরে ক্ষতি হয়ে গেছে আরো বড়। ক্ষতি হয়েছে কি জানেন? যে লেখাপড়া করে এবার ব্রিটিশরা বিভিন্ন পদ পদবী চাকরি বাকরিতে লোক নিয়োগ দিতেছে কাদেরকে? যারা ওই লেখাপড়া জানে। আর যারা ওই লেখাপড়া জানে না তাদেরকে চাকরিও। এখন তারা আইন বানাইছে, তাহলে বিচারপতি হবে কি আলেম না তাদের শিক্ষিত লোক? আইনজীবী হবে কি তাদের? প্রশাসনে বসবে কারা? যারা তাদের শিক্ষায় শিক্ষিত হয়েছে তাদেরকে সব বসাইতেছে। এখন ওই শিক্ষায় যারা শিক্ষিত এরাও খুব খুশি। এতে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে হিন্দুরা, কারণ তারা ওই শিক্ষাটা নিতে লাগছে। আর আলেম ওলামারা তো আন্দোলন করে শেষ পর্যন্ত বিপাকে পড়েছে। এরা তো ধর্মীয় শিক্ষা নিয়ে বসে আছে। এখন সরকারের যত পদ পদবি ওই পদে একটাও ধর্মীয় শিক্ষা কামে লাগে না। যেমন আমিও আইন জানি, কিন্তু আমি কি বিচারক হতে পারবো আমাদের দেশে? আদালতের আইনজীবী হতে পারবো? আমি যে আইনটা জানি ওই আইনটা দেশের আদালতে চলে না। বুঝেন নাই মনে হয়? ব্রিটিশরা এমন একটা কৌশল করলো যে আমাদেরকে তো হুজুররা লড়াইতেছে, এমন এক কাম করে যাব যাতে এই হুজুররা কিয়ামত পর্যন্ত দুরবস্থায় থাকে। এমন এক শিক্ষা চালু করে গেল যে ওই শিক্ষার কারণে দেশের একটা পদেও যারা আন্দোলন করেছে, যাদের নাম জানেন, তিতুমিরের নাম জানেন না? হাজী শরীয়তুল্লাহর নাম জানেন? পীর দুদুমিরের নাম জানেন তো? ফকির শাহ, মজনু শাহ, বহু বড় বড় আলেমদের যারা শহীদ হয়ে চলে গেছে ডজন ডজন, এদের বংশধর এখন একটাও চাকরি পায় না। হ্যাঁ, গড়ে সব চাকরি করে তাদেরকে দিলেন।
শেষ পর্যন্ত যাওয়ার আগে আগে এমন এক ডিভিশন তৈরি করে গেল যে তারা চলে গেলেও তাদের আইন কানুন শিক্ষাটা রাইখে গেছে না নিয়ে গেছে, কিন্তু সেইটাকে ধরে রেখেছে সাধারণ শিক্ষিত মানুষরা। ধৈর্য রাইখা বলে এইটাই আমাদের শিক্ষা। ব্রিটিশ তারাইছি কিন্তু শিক্ষা তারাইনি। ব্রিটিশ তারা দিয়েছি, তাদের শিক্ষা তারাইনি, তাদের আইন তারাইনি। না তাড়ানোর কারণে ওই যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন ওরা এখনো কিয়ামত পর্যন্ত তাদের শিক্ষা দিয়ে রাষ্ট্রীয় কোনো পদ পদবি পাবে। ওরা একটা থিওরি তৈরি করে গেছে যে সভরেন্টি বিলংস টু পিপল অফ দ্য কান্ট্রি, সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। আর হুজুররা বলতে থাকছে যে সভরেন্টি বিলংস টু অলমাইটি আল্লাহ, সার্বভৌমত্বের মালিকানা কার? এই যে সংঘাত রয়ে গেছে, এই সংঘাতের যতদিন পর্যন্ত সমাধান হবে না ততদিন পর্যন্ত মুসলমান ঐক্যবদ্ধ হবে না। ওদের একটা পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল, আলাদা করে রাখো আর শাসন করো। তার মানে হলো আমাদেরকে এখন আলাদা করে রেখে দিয়েছে মুসলমানদেরকে, আমরা আলাদা হয়ে রয়ে গেছি, আর আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না যতক্ষণ পর্যন্ত লাকাওয়াল মুলক, পুরো সার্বভৌমত্বের মালিকানা আল্লাহর। এই ব্যাপারে মুসলিম জাতি যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ হতে না পারবে ততদিন পর্যন্ত ব্রিটিশ তাড়ানো যাবে না, ঐক্যবদ্ধ হবে না, কোনোদিনই হবে না। এবং এটা চলতেই থাকবে, এটার খতম হবে না। হজ থেকে আমাদের শিক্ষা, এটা কোনো ট্যুর নয়, এটা ট্রেনিং। এখানে আল্লাহ আমাদেরকে প্রশিক্ষণে পাঠিয়েছেন যেন আমরা আল্লাহর কাছে ধর্ণা ধরতে শিখি। আমরা শুধুই আল্লাহর গোলাম, অন্য কারো নয়। গোটা জাহানের মালিকানা তার, গোটা জাহানের রাজত্ব তার। এটার একটা প্রশিক্ষণের জন্য একই পোশাকে, একই জায়গায়, একই আওয়াজে সব মানুষকে জমা করেন, পৃথিবীর সব দেশ কাল পাত্র ভেদে। কেউ ওখানে ভিন্ন ধরনের যায় না। এখন টুপি লইয়া বহু ইখতিলাফ, পাঁচতালি না গোল, লম্বা না খ্রিস্টি, কিন্তু ওইখানে কি টুপি নিয়ে যায়? খুলে ফেলো তোমার টুপি, যাক দেখে যে কইবেন পাঁচতালি আমার দলের, ওইখানে কোনো সুযোগ আছে? লাম্বাটা, জামাটা গন্ডি না কলারওয়ালা না জুব্বা, কোনটা? বেটা ওইটা খুলে আস, আমার কাছে আসতে খুলে আস। সব ফালায়া দিয়ে আসে, বাংলাদেশে ফালায়া দিয়ে আয়। আমার কাছে এসে বলবি যে আমি একজন মালিক, তোরা সব আমার গোলাম, এই কথা বলতে আস। স্লোগান এখন এক একজনে এক এক স্লোগান দেয় না? প্রত্যেক দলের আলাদা আলাদা স্লোগান আছে নাকি নাই? যেই দলে যেই স্লোগান শুরু করে দেখবেন শুরুতে একটা স্লোগান দেয় না? কেউ কয় নারা তাকবীর আল্লাহু আকবার, কেউ কয় জয় বাংলা, কেউ আরো বিভিন্ন রকমের স্লোগান দেয়। কিন্তু ওইখানে যখন যায় সব গ্রুপ মিললে স্লোগানটা কি? লাব্বাইক আল্লাহ। সব স্লোগান বাদ দাও। তোমাদেরকে গোটা পৃথিবী বিভক্ত করে রেখে পৃথিবী তোমাদেরকে শাসন করছে, তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে দেয় না। আমি তোমাদেরকে ঐক্যের জন্য কাবায় ডেকে এনেছি, যাদের স্লোগান এক, পোশাক এক, কর্ম এক, দৌড় এক জায়গায়, অবস্থান এক জায়গায়, দোয়াও এক জায়গায়। এই জন্য আমি তোমাদেরকে হজ দিয়েছি। আমরা বাকি কথা ইনশাআল্লাহ সামনের জুমাগুলোতে বলবো। তো জিলহজ মাস শুরু হতে পারে সোমবার বা মঙ্গলবার। আমল হলো জিলহজের প্রথম 9 দিন রোজা রাখা সুন্নাত। 9ম দিন আরাফার দিনে একদিন রোজা রাখলে 1 বছরের সামনের 1 বছরের পিছনের গুলো আল্লাহ মাফ করে দিবেন। বাকি প্রতিদিন রোজা রাখলে আল্লাহ 1 বছরের রোজার সওয়াব দান করবেন। এক রাত তাহাজ্জুদ পড়লে আল্লাহ লাইলাতুল কদরের সমান সওয়াব দান করবেন। চাঁদ উঠলেই আমরা আমলগুলো শুরু করব, আল্লাহ তৌফিক দান করেন। মা বোনদেরকেও দাওয়াত দিবেন, আমরা যে সে আমলটা করতে পারি। কোরবানি নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত শেষ। আজকের নামাজের পরে আমার